শ্রীকৃষ্ণের চিত্ত সমর্পণ করার পর ভীষ্মের মনে কৃষ্ণের অলোক সামান্য রূপের উদয় হল। সেই ধ্যানগম্য কৃষ্ণ রূপের বর্ণনা করে ভীষ্ম শ্রীকৃষ্ণে প্রীতি প্রার্থনা করছেন। বলছেন, ত্রিলোকের মধ্যে একমাত্র অভিলষিত, যিনি তমাল গাছের মতো নীলবর্ণ, যিনি সূর্যকিরণ সদৃশ উজ্জ্বল পীতবসন পরিধান করেন, যাঁর ইতস্তত বিক্ষিপ্ত কুন্তল রাশিতে মুখপদ্ম অলঙ্কৃত, সেই অর্জুন সখা শ্রীকৃষ্ণে আমার অহৈতুকী ভক্তি প্রীতি হোক। ভীষ্ম চরিত্র বহু গুণে ভূষিত। তিনি সত্য প্রতিজ্ঞ, সত্যব্রত, পরম জ্ঞানী এবং সর্বোপরি তিনি পরম যোদ্ধা। তার মতো যোদ্ধা তখন আর কেউই ছিল না। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি 9 দিন ধরে কৌরব পক্ষের সেনাপতি ছিলেন। সুতরাং কুরুক্ষেত্র যুদ্ধের বিশেষ বিশেষ ঘটনা যা তার মনে গভীর রেখাপাত করেছিল, তা স্বাভাবিকভাবেই এই সময় তার মনে হতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা পরবশ হয়ে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের কথা মতো যত্রতত্র রথ চালনা করছেন। ভগবানের এই অনুগ্রহ লীলা দেখে ভীষ্ম মুগ্ধ হয়েছেন। তাই মৃত্যুর সময় ভগবান তার পাশে থাকা সত্ত্বেও তিনি ভগবানের সেই পার্থ সারথি লীলা এবং ভক্ত বাৎসল্যের কথা ভুলতে পারছেন না। বারবার সেই যুদ্ধকালীন পার্থ সারথির কথাই মনে উঠছে। ত্রিলোক মনোহারী তমালবর্ণ শ্রীকৃষ্ণ উজ্জ্বল পীত বসন পরে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে রক্ষা করার জন্য ব্যগ্র হয়ে চঞ্চলভাবে রথ চালাচ্ছেন। এর ফলে শ্রীকৃষ্ণের মাথার চুল মুখের ওপর ছড়িয়ে পড়েছে এবং তিনি মাঝে মাঝে অর্জুনের দিকে তাকিয়ে অর্জুনকে উপদেশ এবং উৎসাহ দিচ্ছেন। ভক্ত বাৎসল্য এবং ভক্ত রক্ষার এই প্রকট মূর্তি ভীষ্ম কিছুতেই ভুলতে পারছেন না। তাই প্রার্থনা করছেন, সেই অর্জুন সখা পার্থ সারথি মূর্তি সর্বদাই যেন আমার হৃদয়ে জাগরুক থাকে, তাতেই যেন আমার নিষ্কাম ভক্তি হয়। যুদ্ধক্ষেত্রে ঘোড়ার খুরে উৎক্ষিপ্ত ধুলায় শ্রীকৃষ্ণের কেশপাশ ধূসরিত হয়েছিল এবং শ্রমজনিত ঘর্মবিন্দুতে তার মুখমণ্ডল অপূর্ব শোভায় মণ্ডিত হয়েছিল। অসংখ্য শানিত বাণরাশি তাঁর সর্বাঙ্গ বিদ্ধ করায় মনে হচ্ছিল যে তিনি যেন বাণ রচিত বর্ম পরে রয়েছেন। ভীষ্ম বলছেন যে শ্রীমূর্তিকে ভক্তেরা চন্দনাদি সুগন্ধি দ্রব্যে সাজিয়ে রাখেন, যুদ্ধকালে সেই শ্রীমূর্তি ধুলায় ধূসারিত এবং আমার বাণে সর্বাঙ্গ